गुड मॉर्निंग फ्रॉम सैंटोरिनी वेलकम बैक टू योर फैमिली यूट्यूब चैनल ट्रियो ड्रीमार्स। आज के हमारे सैंटोरिनीते डे 2 आज के हमारे लास्ट डे और এই হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ। ওই যে দেখা যাচ্ছে আকাশ, তারপর সমুদ্র, পাহাড়, এই আমাদের হোটেল, আমাদের বারান্দা আর এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে আমাদের রুমের এই দিককার ভিউ আর আমি ওই পাশে গিয়ে আবার দেখাচ্ছি ওই দিকটার ভিউ কিরকম। আর এই হচ্ছে এখানটা হচ্ছে আমাদের সুইমিং পুল এরিয়া আর এইখানটার ভিউ। Santorini is just like a dream. Just এই ভিউটা জাস্ট দেখার মতো, অদ্ভুত সুন্দর। দেখ আমাদের সামনেও ওখানে একটা চার্চ আছে রিম, সোজাসুজি দেখেছিস? ওই যে সামনেই একদম হোটেলের রুম, ব্যালকনি, নট ব্যালকনি, বারান্দা, তারপরে সুইমিং পুল, রাস্তা, চার্চ, বিচ, সি, স্কাই, মানে পুরো সিকোয়েন্সিয়াল। এই হচ্ছে আমাদের অ্যাফ্রোডেটে হোটেল। ভেরি ভেরি বিউটিফুল আর ভেরি নাইস সার্ভিস, ভেরি নাইসলি মেনটেন্ড। সো আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, ফিরা বাস স্ট্যান্ড। সেখান থেকে আমরা বাসে করে যাবো হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচে। ব্রেকফাস্টের ইন পেয়ে গেছে ইমের ফেভারিট আলু পরাঠা। আমি একটা বিরিয়ানি নিয়ে নিয়েছি, ও আলু পরাঠা। মোটামুটি আমাদের ব্রাঞ্চ মতো হয়ে যাবে, তারপরে পরে আবার যেখানে গিয়ে পাই সেখানে দেখা যাবে। এখন আমরা যাচ্ছি পেরিসা ব্ল্যাক স্যান্ড বিচ, তার জন্য আমরা আবার বাসে উঠে গেছি। এই বাসে আমি এর আগের ব্লগেও দেখিয়েছি পার্ট 1-এ, যেখানে বাস সার্ভিস ভীষণ ভালো। তো আবার সেম আমরা এই বিচে যাচ্ছি বাসে করেই। 2 ইউরো করে লাগছে পার পারসন, আর বেশি ডিস্টেন্সও না, জাস্ট 10-15 মিনিটসে পৌঁছে যাব, খুব একটা ডিস্টেন্স না। তো আমরা যাচ্ছি পেরিসা বিচে, তার আগে পেরিভোলাস বিচ হয়ে পেরিসা বিচে যাচ্ছি। এগুলো হচ্ছে সবই ব্ল্যাক স্যান্ড বিচ। এই হচ্ছে একটা ব্ল্যাক স্যান্ড বিচ, এটার নাম হচ্ছে পেরিভোলাস বিচ। তো এর থেকে 2 মিনিট পরেই আবার হচ্ছে পেরিসা বিচ, যেটাতে আমরা যাচ্ছি। এটাতে আমরা নামবো না, আমরা এখান থেকে জাস্ট দেখছি, মোটামুটি একই ধরনের বিচ। তো এই হচ্ছে এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি, এই যে পুরো ব্ল্যাক স্যান্ড, একদম স্যান্ডটা পুরো ব্ল্যাক। আর এই আমরা আবার যাচ্ছি পেরিসা বিচের দিকে। পেরিভোলাস থেকে পেরিসা একদম অল্প ডিস্টেন্স, 2-3 মিনিট লাগবে বললো বাসে। তো অলরেডি মনে হয় আমরা পৌঁছেও যাচ্ছি। তো আমরা পেরিসা বিচে গিয়ে নামবো, আমরা পেরিভোলাস বিচে নামলাম না, যেহেতু একই ধরনেরই বিচটা। স্যান্টোরিনিতে প্রচুর এটিভি রেন্ট পাওয়া যাচ্ছে, রাস্তায় প্রচুর ট্যুরিস্টরা এটিভি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো বাস আর কার ছাড়াও এটিভি, বাইক, এগুলোরও ভালো সার্ভিস রয়েছে স্যান্টোরিনিতে। ভীষণ সুন্দর একটা আইল্যান্ড, সামনেই দেখা যাচ্ছে পাহাড়, তার গায়ে একদম ব্ল্যাক বিচ। অলরেডি মনে হচ্ছে পৌঁছে গেছি। হ্যাঁ, অলরেডি পৌঁছে গেছি আমরা। অ্যান্ড হিয়ার কামস দ্য পেরিসা বিচ। এখন আমরা হচ্ছে পেরিসা বিচে, আমরা এই জাস্ট বিচে যাচ্ছি। প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড রোদ। আরেকজন করে ওই যে আসছে। এই বিচগুলো সবই ব্ল্যাক স্যান্ড বিচ। যাই গিয়ে দেখা যাক কিরকম বিচগুলো। আগে তো বড় সো এখানে প্রচুর সান আমব্রেলাস রয়েছে, আর একই সিস্টেম আমাদের ইন্ডিয়ার মতো। এখানে প্রচুর হোটেলস আর রেস্টুরেন্ট সাইড দিয়ে রয়েছে, যেখান থেকে খাবার কিনবো সেইখানকার যে অ্যালটেড আমব্রেলাসগুলো আছে সেখানে গিয়ে চিল আউট করতে পারবে। সো এই হচ্ছে পুরো জায়গাটা। তো ওপাশ যে জায়গা আছে সমুদ্রে নামার, বিচে নামার, আমরা সেখানটাতেই যাচ্ছি। ভীষণ সুন্দর। এই ফার্স্ট আমি লাইফে কোনো ব্ল্যাক স্যান্ড বিচে এলাম, আগে আমি অনেক ভিডিওসে দেখেছি। সো দারুণ লাগছে এখানটা এসে। ফাইনালি উই আর হিয়ার। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, যেরকম একদম কালো বালি, তার মধ্যে নীল জল, দারুণ। আমার ছবি তুলে দাও। পাপা তো জুতো পরেছে। জাস্ট লুক অ্যাট দ্য বিচ, কালারটা জাস্ট পুরো ব্ল্যাক, দারুণ লাগছে।
কি সুন্দর না? যেন না পড়ে যায়। পুরো একদম ব্ল্যাক স্যান্ড আর তার সাথে একদম ক্লিয়ার ওয়াটার, একদম এই যে পা দেখা যাচ্ছে, এত সুন্দর জলে একদম ক্লিয়ার পুরো। আমাদের পুরো ব্লু একদম জলের কালার। পাশেই এই যে মাউন্টেন বিচ। এখানে এরকম বোট আছে ছোট ছোট, সেগুলো করে অনেকে যাচ্ছে, ওই অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখান থেকে ভিউটা আরও সুন্দর নিশ্চয়ই। আইসক্রিম দেখলেই তো রিমের সেখানে দাঁড়াতে হবে, আর ভীষণ টেস্টি আইসক্রিমগুলো এখানকার। তো ওয়াফেলস অর্ডার দিয়েছে, এখানে তৈরি হচ্ছে ওটা। আর আমরা নেব আইসক্রিম, এইটা নিচ্ছি আমি। এটা হচ্ছে ওয়াফেলস, chocolate waffles. Oreo waffles. So finally it is the time to say goodbye to this very nice and beautiful black beach. আমাদের মোটামুটি বিচ দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি নেক্সট স্পটে, দেখি এবার কোথায় যাওয়া যায়। স্যান্টোরিনিতে অনেক সুন্দর সুন্দর ভিলেজ আছে, তো আমরা এখন যাচ্ছি সেরকমই একটা ভিলেজে, সেটা নাম হচ্ছে পিরগোস ভিলেজ, সেটাতেই আমরা যাচ্ছি এখন। আর এই যে আমি আগে বলছিলাম না যে এটিভি, এই যে এখানে এটিভি প্রচুর লোক এখানে ইউজ করছে, দুজন করে বসে যাচ্ছে, পিছনে লাগেজও নেওয়া যাচ্ছে। তো এটা একটা ভীষণ ভালো ওয়ে অফ ট্রান্সপোর্ট এখানে, আর এটা অনেক চিপ কার রেন্টের থেকে। তা আমরা এখন এসেছি পিরগোস, এটা একটা ভিলেজ, সুন্দর, অনেকটা ওইওর মতো, কিন্তু ওখানে এত ভিড়, এখানটা অনেক ফাঁকা, অনেক সুন্দর। আমরা কালকে গেছিলাম ইয়া বা ওইয়া, যেটাই আমরা বলি, ইয়াই অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশনটা। তো ওখানে আমরা যেরকম দেখেছি প্রচণ্ড ভিড়, এখানে কিন্তু বিউটিটা ভীষণ সুন্দর, আর একই ধরনের একটু ডিফারেন্ট লুক, বাট অনেক ফাঁকা। তো এই জায়গাটা অনেক ভালো এনজয় করা যাচ্ছে। সো এই পিরগোস ভিলেজটা ভীষণই সুন্দর, এখানকার প্রতিটা গ্রাম প্রতিটা ভিলেজই খুবই সুন্দর। তো এটা স্পেশালিটি হচ্ছে ইট ইজ দ্য হাইয়েস্ট ভিলেজ অন দ্য আইল্যান্ড, আর এটা ট্র্যাডিশনাল আর্কিটেকচার, ক্যাসেলস, আর এই যে একদম প্যানোরামিক ভিউ, এটাই হচ্ছে এখানকার স্পেশালিটি। এই যে আমি এটিভিগুলোর কথাই বলছিলাম, এই যে এগুলোই বেশি সবাই ইউজ করছে। এখন আমরা চলে এসেছি আবার ফিরাতে। এখন আমরা কি করবো? এখন কি আমরা আবার হোটেলে যাবো? হ্যাঁ, এখন হোটেলে যাবো। আমাদের তো ওদিকেই যেতে হবে, হোটেলের দিকেই। বাস দেখতে গেলে আবার এখানে আসতে হবে। তো আজকে আমাদের স্যান্টোরিনিতে লাস্ট, সো জাস্ট হালকা এখানে কিছু কাছাকাছি ঘুরে দেখার, কিছু ক্যান্ডেরা দেখা যায়, একটা স্পট আছে, সেটা আমাদের হোটেলের থেকে ওয়াকিং ডিস্টেন্স। তো আমাদের হোটেলের ওদিকেই এখন আমরা যাব। হাই বল, ওদিকে কেউ হাই বলছে না। ওকে কেউ হাই বলো, তুমি বলো, তোমরাই তো ব্রেভ। সেটাই হচ্ছে আমাদের ফিরার একদম মার্কেট এরিয়াটা, মার্কেট প্লেসটা, পরপর পরপর রেস্টুরেন্ট, আর এদিকে অনেক শপিং করার জায়গা। So this is the famous souvlaki dish here. এটা বেসিক্যালি একটা কাবাব, এটা আবার উইথ পিঠা উইদাউট পিঠা হয়, মানে একটা ওই মোটা রুটি টাইপের, ওই তন্দুর রুটি যেগুলো আমাদের, তার মধ্যে করেও দেয় সস টস টমেটো দিয়ে, আর এটা হচ্ছে খালিও না। তুই খা, হয়ে গেল খাওয়া সোভলাকি।
one is gyro. It's basically ওই তন্দুরি রুটি, ভিতরে চিকেন দেওয়া, এটা পর্কের সব রকম মিটেরই হয়। এই ভিউটাই হোটেল থেকে আমাদের দারুণ। এটা বেডরুম থেকেও সেম ভিউ। সো আমরা হোটেলে এসেছিলাম, একটু ফ্রেশন আপ হলাম, একটুখানি চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখন আমরা আবার বেরিয়েছি। আমাদের হোটেল থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স, একটুখানি গেলেই আরেকটা ভিলেজ মতো পাবো, সেখানে আমরা ক্যান্ডেরা ভিউটা পাবো স্যান্টোরিনি, সেটাই দেখতে যাচ্ছি। অ্যান্ড হিয়ার ইট কামস দ্য ফেমাস ভিউ অফ ক্যান্ডেরা ফ্রম স্যান্টোরিনি। এই স্যান্টোরিনির এই ক্যান্ডেরার এই জায়গাটাই কদিন আগে ভীষণ আর্থকুয়েকে আর কি, মানে আসতে পারবো কিনা সেটাই ঠিক ছিল না। Butter? Yeah. ফিরাটাই ভালো রে, ওই হাতে এত ভিড়, হাঁটা যাচ্ছে না, তাই না? হ্যাঁ, সুশি লাউঞ্জ। দেখছি সেগুলো হচ্ছে এই স্যান্টোরিনি ফেমাস অ্যাক্টিভ ভলক্যানো, যেটারই এই নিচের প্লেট সরে এত আর্থকুয়েকের এত বড় আর্থকুয়েক হয়েছিল স্যান্টোরিনিতে। তো ওখানে ওই যে শিপ আছে, ওই শিপ করে অ্যাক্টিভ ভলক্যানো দেখতে যাওয়া যায়। ওই যে ওখানে তো আমরা যেখানে হোটেলটা রয়েছে সেই হোটেলটার নাম কি? হোটেলটার জায়গাটার নাম কি? হোটেলটার জায়গাটার নাম হচ্ছে ফিরোজটা ফেনি। আর এখন আমরা যেখানটা এলাম এদিকে হেঁটে মারু ভিগলি। আর ফিরা হচ্ছে আমরা যেখানটা, ফিরা। ও আচ্ছা, যে মার্কেট প্লেসটা আমরা যাচ্ছি ওটা, তাই তো? ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে ওইটা ফিরা। ও, আর ওই যে একদম ম্যাপের অনুযায়ী একদম লাস্ট যেখানে শেষ হয়ে গেছে, তারটা গিয়ে একদম লাস্টে ওটা হচ্ছে ওইয়া। ওখান থেকেই কালকে আমরা সানসেট দেখেছি, তাই তো? সানসেট দেখা যাচ্ছে। আচ্ছা। আর এই যে জাহাজগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, এই জাহাজগুলো এই ভিতর দিকে, ফিরা থেকে ভিতর দিকে ঢুকে যাচ্ছে, ওটাই তোমার হচ্ছে পোর্ট। আচ্ছা আচ্ছা স্যান্টোরিনি পোর্ট যেখানে। আচ্ছা আচ্ছা। এগুলো সকালবেলা ছাড়বে। আর এই যে অ্যাক্টিভ ভলক্যানো, ওখান থেকে ইয়াচগুলো যাচ্ছে, গিয়ে ওই অ্যাক্টিভ ভলক্যানো দেখতে যাচ্ছে, ওখান থেকে দেখে আবার ফিরে ক্যান্ডেরা। এই মোটামুটি এদিকেও সমুদ্র, এপাশেও সমুদ্র আবার এপাশেও সমুদ্র, দুদিকে সমুদ্র দেখা যাচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার, মানে এত ছোট আইল্যান্ড। পাহাড় বলে আন্দামান যেটা হয়, আন্দামানটা তো তোমার লেভেল জায়গা, হ্যাঁ, এই জন্য বোঝা যায় না ছোট কি বড়। এটা তো একদম পাহাড়, পাহাড় একদম খাড়াই নেমে গেছে। তাছাড়াও এমনিতেও ভীষণ সরু, মানে এপাশ ওপাশ দেখা যাচ্ছে। স্টিফ নেমে গেছে। তুমি ওই যখন বাসে করে এলাম দেখলে না, হ্যাঁ, একদম স্টিফ নেমে গেছে। সেই জন্য মানে মাঝখানে যখন তুমি দাঁড়াচ্ছ, দুপাশে একদম পরিষ্কার দেখতে পাচ্ছ। হয়ে গেল মোটামুটি আমাদের স্যান্টোরিনি ট্যুর। আর এই তো সন্ধ্যাবেলা জাস্ট এদিকে ওদিকে একটু ঘুরে বেড়াবো। আর এখন একটু খারাপ লাগছে, মনে হচ্ছে এতদিন ভাবছিলাম স্যান্টোরিনি আসবো, আসলাম, এসে শেষও হয়ে গেল। কালকে অবধি ছিল যে ঠিক আছে আরো একটা দিন আছে, বাট আজকে একদম খুব খারাপ লাগছে, মনে হচ্ছে আজকেই লাস্ট। আমার লাইফে তো আর কোনোদিন আর স্যান্টোরিনি আসবো না, এটাই লাস্ট ছিল। তো হোয়াট এভার ইট ইজ, নতুন কিছু শুরু করার জন্য অ্যাক্টিভিটি শেষ হবেই। তো জাস্ট ঘুরে বেড়াচ্ছি একটুখানি, যেদিকে তাকাচ্ছি সেদিকে সুন্দর, কোনো দিক আলাদা করে কিছু দেখার নেই। এই যে এখানে সমুদ্র, তাকাচ্ছি ওপাশে সমুদ্র, ক্যান্ডেরা, এভরিথিং, হোয়াইট বিল্ডিংস, হোয়াইট বাড়িঘর, চার্চগুলো উইথ ব্লু টুম। তো সব কিছু মিলিয়ে একটা মানে একদম মানে জাস্ট ইটস লাইক এ ড্রিম স্যান্টোরিনি। প্রতিটা মানে কর্নার গোছানো, সাজানো, আর পিকচার পারফেক্ট।
এখানে সবাই সানসেট দেখার জন্য বসে আছে। সো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি ডিনার করতে এই ব্লু স্যান্টোরিনি মানে ব্লু অ্যান্ড হোয়াইট। তো এই যে ক্যান্ডেরা বোটস এখান থেকে বুকিং হয় ওই বোটসগুলো ক্যান্ডেরা দেখার জন্য। রাতে আজকে আমরা চাইনিজ খাবো বলে একটা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকেছি, দেখা যাক এখানে চাইনিজটা কীরকম টেস্ট হয়। এখানটা বস না, সামনে বসে। তো আজকে আমরা চাইনিজ খাচ্ছি, তাই তো? আর এই যে রিমের সুশিটা জাপানিজ, রিম একটু সুশি নিয়েছে। সো ডিনারের পর এখন লাগবে হচ্ছে ডেজার্ট। এখানে একটা খুব সুন্দর একটা আইসক্রিমের দোকান দেখা যাচ্ছে, অনেক বড়। এর মধ্যে শুধু আইসক্রিম না, অনেক কিছুই আছে এখানকার ডেজার্ট। আইসক্রিমগুলো এখানকার অসাম টেস্ট, একদম দারুণ। ইয়োগার্টও রয়েছে, ফ্রোজেন ইয়োগার্টও রয়েছে, আইসক্রিমসও রয়েছে। কফি নিচ্ছে রজত একটু। আর ওই দিকে দেখা যাচ্ছে পিৎজা কাউন্টার রয়েছে। ঠান্ডার মধ্যে গরম গরম কফি। চলো। সো আমাদের আজকে স্যান্টোরিনি লাস্ট, জাস্ট আমাদের ডিনারও হয়ে গেল। জাস্ট এখানে একটু ঘুরে বেড়াচ্ছি, একটু দেখছি, বাস। তারপরে ইয়েতে রাত্রে ঘুমিয়ে পড়া, আর কাল সকালবেলা ভোরবেলা উঠে আমাদের বেরিয়ে যাওয়া। 8টার সময় আমাদের বেরোনো, এখান থেকে আমাদের জেট ফেরি আছে, সেরপরে আমরা মিকোনোস চলে আসবো। তো স্যান্টোরিনি লাস্ট নাইট, জাস্ট একটু ঘুরে বেড়াচ্ছি, এত ভালো লাগছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা। যাই দেখি একটু কিছু টুকটাক সুবিনিয়ার কিছু কিনতে পাওয়া যায় কিনা। এই এখানে পরপর কতগুলো দোকান আছে, এগুলো দেখি। বাই ফর টুডে, বাই এভরিওয়ান, বাই ফ্রম স্যান্টোরিনি, বাই এভরিওয়ান, গুড নাইট। সো ফাইনালি আমাদের স্যান্টোরিনি ঘোরা হয়ে গেল। মাচ অ্যাওয়েটেড একটা ট্যুর ছিল, ভীষণ ভীষণ এনজয় করেছি, ভীষণ দারুণ একটা ট্যুর। না আসলে বলে বোঝানো যাবে না। এটা ছিল আমাদের পার্ট 2। পার্ট 1-এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যে কেউ গিয়ে ওখানে দেখতে পারে। পার্ট 1টাও ভীষণ সুন্দর। আমরা যে জায়গাগুলো ঘুরেছি, যে কোনো জায়গায় যেদিকে তাকাচ্ছি সেদিকেই খুব সুন্দর। ব্ল্যাক স্যান্ড বিচটা, তার উপরে চেরি অন দ্য কেক, দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। এই ফার্স্ট আমরা ব্ল্যাক স্যান্ড বিচে গেলাম, ভীষণই সুন্দর লেগেছে এর এক্সপিরিয়েন্সটা। স্যান্টোরিনি জায়গার যে ক্রেজটা, ইট রিয়েলি ওয়ার্ডস, মানে সত্যি সত্যি এটা এত সুন্দর জায়গা, যেন মনে হচ্ছে একটা পেন্টিং চোখের সামনে। ভীষণ সুন্দর, খাবারও ভীষণ সুন্দর, সব কিছু মিলিয়ে ইট ওয়াজ আ টোটাল প্যাকেজ। এত সুন্দর এক্সপ্লোর করেছি পুরো স্যান্টোরিনি দুদিনে, মানে মনে হচ্ছে যেন আরও যেন শেষ না হলে এটা আরও ভালো হতো, বাট সব কিছুর একটা এন্ড হতে হয়। তো আমরা এই দুদিন স্যান্টোরিনি ঘোরার পর কালকে যাব মিকোনোস। এটা করলে মোটামুটি আমাদের এই গ্রিকের আইল্যান্ডগুলো ঘোরা হয়ে যাবে। আমাদের ভিডিওসগুলো দেখতে ভালো লাগলে ডু লাইক, শেয়ার and subscribe to our channel Triorimus and share the videos with others so that everybody can see. Hope to see you soon in the next video from Mykonos. Bye for now. Bye everyone. Stay tuned for our next videos. Bye everyone. Stay happy, stay healthy.